আজকে আমরা পড়ব লেসন 8, তাই না? লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। বলো তো ফ্লাইট মানে কি? ফ্লাই মানে ওড়া, তাই না? ফ্লাই মানে ওড়া না? ফ্লাই, ফ্লিউ, ফ্লন, ভার্ব। ফ্লাই মানে ওড়া, কিন্তু এখানে তো ফ্লাই নেই, এখানে কি আছে? ফ্লাইট। তাহলে এটার মানে কি? এটা কোন পার্টস অফ স্পিচ বলো? ফ্লাইটটা এখানে কোন পার্টস অফ স্পিচ? নাউন না প্রোনাউন না ভার্ব না কি? এটা নাউন। কি করে বুঝলি? হ্যাঁ, কি করে বুঝলে যে এটা নাউন? কারণ হচ্ছে এখানে হিজ, তারপর আছে ফার্স্ট। হিজটা হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? হি, হিম, হিজ, তাই তো? 3 নম্বর যেটা হিজ, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হলে কি হয়? নাউনের আগে বসে, তার মানে তারপরে ঠিক নাউন থাকবে, যাকে ও মডিফাই করে। হ্যাঁ, প্রোনাউন হওয়া সত্ত্বেও এই অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ ও কাউকে না কাউকে মডিফাই করে, তাই তো? পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই পেন, মাই মানে আমার, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো? পেনটা কি? নাউন। তাহলে কার পেন? না তো আমার পেন, অধিকার বোঝাচ্ছে, এবং তার মানে পেনটাকে মডিফাই করছে। তাহলে ও প্রোনাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করে, তাই, এবং অধিকার বোঝায়, তাই তো? তার জন্য তাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন থাকবে। তারপরে আবার তাকাচ্ছি, দেখছি ফার্স্ট, প্রথম, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, তাই না? সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। ভুলে গেছো তোমরা? নিউমেরাল অ্যাডজেক্টিভ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এটা ফার্স্ট, এটাও অ্যাডজেক্টিভ। তারপরে তো ফ্লাইটটা আছে, নাউন। তাহলে ফ্লাইটকেই মডিফাই করছে। তার প্রথম উড়ান। কার প্রথম উড়ান? সেটা আমরা গল্পে পড়লে বুঝতে পারবো। তাহলে এখানে মানেটা কি দাঁড়ালো? তার প্রথম উড্ডয়ন বা উড়ান। বোঝা গেল? লিখেছেন লিয়াম ও ফ্ল্যাহার্টি। লিয়াম ও ফ্ল্যাহার্টি তিনি ছিলেন একজন কোথাকার লেখক? was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary Renaissance, তাই তো? অর্থাৎ তিনি ছিলেন 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1984 খ্রিস্টাব্দে তিনি গত হন। তিনি ছিলেন একজন তাৎপর্যপূর্ণ আইরিশ উপন্যাসিক এবং শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। তারই এটা একটা ছোট গল্প যেটা আমরা পড়তে চলেছি। এবং তিনি একটা মেজর ভূমিকা পালন করেন, মুখ্য ভূমিকা পালন করেন আইরিশ রেনেসাঁসে। অর্থাৎ আয়ারল্যান্ডে যে রেনেসাঁস হয়েছিল, সেই রেনেসাঁসে তার একটা মুখ্য ভূমিকা ছিল। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার সব থেকে বিখ্যাত বইটি হচ্ছে, যেটার মধ্যে আছে, যেমন ধরো কিছু কিছু, দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুড, হাউস অফ গোল্ড, এটসেট্রা। এগুলো তার লেখা, বিখ্যাত লেখা। হিজ ফার্স্ট ফ্লাইট এ শর্ট স্টোরি, এটা কি না? এটা একটা ছোট গল্প। হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, যেটা কোনো একজন ব্যক্তির কোনো একটা কিছু, নতুন কিছু করার আগে তার যে নার্ভাসনেস হয়, এটা দুর্বল ভাব মনে হয়, ভয় থাকে। হ্যাঁ, সেই যে ভয় এবং তার সেই যে এক্সপিরিয়েন্সটা, প্রথম কিছু করতে যাওয়া মানে একটা ভয় কাজ করে না? সেই যে এক্সপিরিয়েন্স, উড্ডয়ন বা ওড়া, এটাও কিন্তু একটা প্রথম কাজ কারো না কারো কাছে। তাহলে সেই কাজটা করতে গিয়ে যে ভয়, সেই ভয়টা কাটিয়ে ওঠা এবং তার থেকে যে এক্সপিরিয়েন্স অর্জন করা, হ্যাঁ, সেইটাই এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, এবং এটা তার বিখ্যাত কাজের মধ্যে একটা অন্যতম। বিখ্যাত কিছু লেখা আছে, তার মধ্যেও এই লেখাটাও একটা অন্যতম লেখা। দ্য ফলোয়িং টেক্সট, এই গল্পটা, অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। এইটা হচ্ছে, এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, এটা অ্যাব্রিজড ভার্সন, একটা সংক্ষিপ্ত রূপ গল্প করা হয়েছে।
অফ হিজ শর্ট স্টোরি, অর্থাৎ এই নামেই তার একটা শর্ট স্টোরি, সেই শর্ট স্টোরি একটা সংক্ষিপ্ত রূপ। এবং এই গল্পটা কাকে নিয়ে? ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, একটা শঙ্খচিলের বাচ্চাকে নিয়ে, তাই তো? সিগাল মানে শঙ্খচিল, সেই শঙ্খচিলের বাচ্চাটা। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার যে এক্সপিরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা, কিভাবে উঠতে হয় সেই অভিজ্ঞতায়, এবং সেই উঠতে গিয়ে তার প্রথম যে উড়ান, তখন তার কি অবস্থা হয়েছিল, কি ভয় কাজ করছিল, সেটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার, কীভাবে ভয়, মাস্ট বি কনকার্ড, কীভাবে ভয়কে জয় করা যায়। কনকার্ড মানে উইন, কনকার্ড মানে কি? উইন মানে জয়লাভ করা। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, অর্থাৎ কোনো কিছু তাৎপর্যপূর্ণ কিছু জিনিস অ্যাচিভ করতে গেলে, মানে গেন করতে গেলে বা পেতে গেলে, ভালো কিছু পেতে গেলে যে ভয়কে জয় করতে হয়, সেই ভয়কে জয় করার গল্পই আমরা শুনি। বোঝা গেল? নতুন কিছু করতে গেলে, নতুন কোনো স্টেপ নিতে গেলে, নতুন কিছু পেতে গেলে, ভালো কিছু অ্যাচিভ করতে গেলে, গেন করতে গেলে যে ভয়ের মধ্য দিয়ে যেতে হয়, সেটা প্রাণী হোক মানুষ হোক, প্রত্যেককেই। এখানে প্রাণীর মাধ্যমে, একটা পাখির মাধ্যমে, সিগালের মাধ্যমে গল্পটা বোঝানো হয়েছে, কিন্তু এটা একটা সবাইকে শিক্ষা দেওয়ার বিষয় যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে কঠিন থেকে কঠিনতম জিনিসকেও অ্যাচিভ করা যায়, এবং সেই কঠিন থেকে কঠিনতম জিনিসকে অ্যাচিভ করতে গেলে তোমার ভয়কে জয় করতে হবে, তবেই সেই জিনিসটাই তুমি অ্যাচিভ করতে পারবে, সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। সেই গল্পই আমরা পড়ব। লাইক দ্য ইয়ং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, অর্থাৎ ভালো কিছু পেতে গেলে যেমন সিগালটাকে, এই শঙ্খচিলটাকেও তার উড়ানটা সম্পূর্ণ করার জন্য তাকে ভয়কে জয় করতে হয়েছে, সাহসী হতে হয়েছে, ব্রেভ হতে হয়েছে, সেটাই আমরা এই গল্পের মধ্যে পড়ব। চলো এবার গল্পে চলে যাই। The young seagull was alone on his ledge. ছোট্ট বাচ্চা সিগালটি, শঙ্খচিলটি, was alone, একা ছিল। alone মানে একা। কোথায় ছিল? on his ledge, ledge মানে পাহাড়ের কোনো শৈলশিরা, ঠিক আছে? অর্থাৎ পাহাড় তো শিলা দিয়ে তৈরি হয়, শিলার কোনো অংশটা বেরিয়ে থাকে খাঁজের মতন, সেইটাকে বলছে লেজ। বোঝা গেল? সেই শৈলশিরাতে সে, মানে তার বাসস্থান, থাকার জায়গা, বাসাটা কোথায় করেছে? লেজ। বুঝতে পেরেছো? সেই লেজে বাসাটা করেছে, সেই বাসাতে সে একা আছে। হিজ টু ব্রাদার্স, তার দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, হ্যাড অলরেডি ফ্লন অ্যাওয়ে দ্য ডে বিফোর, তারা ইতিমধ্যেই উড়ে চলে গেছে। দ্য ডে বিফোর অর্থাৎ আগের দিন। দ্য ডে বিফোর মানে আগের দিন, ইয়েস্টারডে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সেই সময় সে কিন্তু ভীত ছিল, তাই বলছে হি হ্যাড বিন অ্যাফ্রেড, সে ছিল ভীত, টু ফ্লাই উইথ দেম, তাদের সঙ্গে উঠতে তার ভয় কাজ করছিল, সে ভয় পেয়েছিল। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সেই শৈলশিলার ব্রিঙ্কে, অর্থাৎ ব্রিঙ্ক মানে কি? কানা। শৈলশিলার ব্রিঙ্কে যখন, কানাতে যখন সে এগিয়ে যাচ্ছিল, রান ফরওয়ার্ড, তখন হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, তার ফলে সে আগের দিন যেতে পারেনি। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বেনিথ, দ্য গ্রেট এক্সপ্যান্স, এক্সপ্যান্স মানে কি? বিস্তার, তাই তো? বিস্তৃতি। এটা কি থেকে এসছে? কোন শব্দ থেকে এসছে সুনন্দা? এক্সপ্যান্স। এক্সপ্যান্স এসেছে এক্সপেন্ড, ভার্ব কি? এক্সপেন্ড। এক্সপেন্ড না, এক্সপ্যান্ড। এক্সপেন্ড মানে আবার খরচ করা, ডোন্ট মানে হয়েছে এক্সপ্যান্ড। তাহলে এক্সপ্যান্স এটা হচ্ছে নাউন, ঠিক আছে? এক্সপ্যান্স অফ দ্য গ্রেট এক্সপ্যান্স অর্থাৎ বিশাল বিস্তৃত, অফ দ্য সি, কি বিস্তৃত? দ্য সমুদ্র। স্ট্রেচ ডাউন বেনিথ,
যেটা নিচের দিকে, একবারে নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি পাহাড়টা কোথায়, সমুদ্রের ধারে। বোঝা গেল? সমুদ্রের ধারেই সেই খাড়া পাহাড়, সেই পাহাড়ের শৈলশিরার উপরে তার বাসস্থান। সেখান থেকে যখন কিনারার দিকে যাচ্ছে বাচ্চাটা দেখছে নিচে বিশাল গভীর সমুদ্র। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং সেই সমুদ্রটা কাছাকাছি নয়, মাইলস ডাউন, অর্থাৎ মাইলের পর মাইল নিচে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে ভেবেছিল, তা সে অনুভব করেছিল যে সে যদি এই কানা থেকে নিচে নামার চেষ্টা করে বা নেমে যায়, তাহলে তার ডানা কী হবে, তাকে সাহায্য করবে না, সাপোর্ট করবে না, তাকে সমর্থন করবে না, অর্থাৎ সে উঠতে পারবে না। এইটা তার ভয় লাগছে, এইটাতে সে মনে মনে এই অনুভবটা করলো। সো যেমন আমরা অনুভব করি এটা আমার দ্বারা হবে না, এই কাজটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, মানে নেগেটিভ থিঙ্কিং, ঠিক আছে? এই ভয়টাকে জিততে হবে। সো হি বেন্ড হিজ হেড, তার জন্য সে কী করলো, তার মাথাটাকে ঘুরিয়ে নিল। অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক, ছুটে চলে গেল ফিরে, কোথায়, টু দ্য লিটল হোল, সেই ছোট্ট গর্তের মধ্যে। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাতের বেলায় ঘুমিয়েছিল। কানা থেকে সে কোথায় গেল, কানায় চলে এসেছিল ব্রিঙ্কে, সেখান থেকে আবার সেই ভেতর দিকে চলে গেল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিললি, অর্থাৎ যখন সে ভেতরে চলে গেল তার বাবা এবং মা হ্যাড কাম অ্যারাউন্ড, অর্থাৎ তারা সেখানে চলে এলো, সেই বাসার চারিদিকে চলে এলো উঠতে উঠতে। কলিং টু হিম শ্রিললি, অর্থাৎ তীক্ষ্ণ স্বরে তাকে ডাকতে ডাকতে চলে এলো। তার মানে কী হচ্ছে, তার মা বাবা চাইছে যে বাচ্চা শঙ্খশিলটা সে যেন সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই কানা থেকে ওই নিচে নামে, শূন্যে নামে, অর্থাৎ সেই মাইলস নিচে যে সমুদ্র, এই ভয় না পেয়ে সে যেন লাফ মেরে দেয় এবং উঠতে শেখে, সেটা তার বাবা মা চাইছে, তাই তারা তীক্ষ্ণ স্বরে ডাকছে। বাট কিন্তু ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু সে জীবনের ভয়ে সে কিন্তু সেখান থেকে নড়ল না, কারণ তার মনে গেঁথে গেছে যখন সে একবার চেষ্টা করেছিল কানার দিকে এসে যে সে পারবে না, নিচে অনেক নিচে সমুদ্র, তার ডানা তাকে সাহায্য করবে না, সে উঠতে পারবে না, এই ভয়টা পেয়েছিল। তাই সে জীবনের জন্য কি করছে, সেখান থেকে কিন্তু নড়ল না। দ্যাট ওয়াজ 24 hours ago, 24 ঘন্টা আগে। সিন্স দেন, তখন থেকে, নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তখন থেকে কিন্তু তার কাছে কেউ আসেনি, বাবাও আসেনি, মা আসেনি, ভাই আসেনি, বোনও আসেনি। The day before he had watched his parents flying about with his brothers and sister. আগের দিন, দ্য ডে বিফোর, আগের দিন। দেখো এখানে দ্য ডে বিফোরটা কমপ্লিমেন্ট আগে দিয়েছে, তাই কমা দিয়েছে। হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, হিজ প্যারেন্টস, তার বাবা মাকে কি দেখেছিল, ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ তার ভাইদের সঙ্গে এবং বোনের সঙ্গে তার বাবা মাকে উড়তে দেখেছিল। বোঝা গেল? যেমন এখানে কী করেছে সুনন্দ, দেখো প্যারেন্টসের পরে ফ্লাইং করা হয়েছে, বোঝা গেল? অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, বুঝতে পেরেছ? অর্থাৎ পার্টিসিপল করা হচ্ছে এবং সেটা পোস্ট মডিফায়ার, মানে সে দেখলো, কি দেখলো না, তার বাবা মাকে উঠতে দেখলো, বুঝতে পেরেছ? যেমন ধরো, আই শ এ ম্যান ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি একটা মানুষ দেখলাম যে রাস্তা বরাবর হাঁটছিল, বুঝতে পেরেছ? ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করা হচ্ছে। তেমনই প্যারেন্টস, সে বাবা মাকে দেখলো, উড়তে দেখলো, সে টু ফ্লাই করলেও হতো, সেটা না করে কী করছে, ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার বাবা মার সঙ্গে এবং ভাইদের সঙ্গে বোনের সঙ্গে উঠতে দেখেছিল। দে ওয়ার টিচিং দেম, তারা শিখাচ্ছিল, দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উড়তে হয় তার কৌশল।
আর্ট মানে কৌশল। কিসের আর্ট? না তো অফ ফ্লাইট, উড়ানের কৌশল, উড্ডয়নের কৌশল শেখাচ্ছিল। কে শেখাচ্ছিল? বাবা মা। কাকে শেখাচ্ছিল? তার ভাইদেরকে এবং বোনকে। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। শুধুমাত্র উড়া নয়, ওরা যখন শিখে গেল তখন সমুদ্রের কাছাকাছি, জলস্তরের কাছাকাছি গিয়ে কিভাবে ডাইভ মারতে হয়। টু ডাইভ মানে ছোঁ মারা, টু ডাইভ ফর ফিশ অর্থাৎ মাছের জন্য ছোঁ কীভাবে মারতে হয়, মাছকে ধরার জন্য, সেটা শেখাচ্ছিল। হি হ্যাড সিন, সে দেখেছিল, হিজ ওল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম হেরিং ধরার জন্য, ওই ধরতে দেখেছিল। হেরিংটা কি? ওয়ান টাইপ অফ সি ফিশ, তাই তো, সামুদ্রিক মাছ, তাই তো। হেরিং মানে সামুদ্রিক মাছ। সে দেখেছিল, কি দেখেছিল? না তো ভাইকে দেখেছিল, বড় ভাইকে মাছ ধরতে, হেরিং মাছ ধরতে। হোয়াইল, যখন, হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার বাবা মা সেই ভাইয়ের চারিদিকে খুব গর্বের সঙ্গে উঠছিল, মানে বাবা মা খুব গর্ব পাচ্ছে, বোধ করছিল যখন বাচ্চাটা, তার বড় ভাই যখন ছোঁ মেরে একটা মাছ ধরেছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, অর্থাৎ কি অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ট মানে কি? ASCEND, অ্যাসেন্ট। ভার্ব হচ্ছে কি? অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে ওপরের দিকে ওঠা, বুঝতে পেরেছো? এটার বিপরীত হচ্ছে ডিসেন্ট, একদম বিপরীত হচ্ছে ডিসেন্ট, DESCENT, ডিসেন্ট মানে নিচের দিকে নামা, মানে অবতরণ করা, বুঝতে পেরেছো? তাহলে দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এবার উপরের দিকে উঠছে, আকাশের দিকে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, যখন সূর্য ওঠে তখন কি হয়? তার আলোটা খুব জলজল করে, তীক্ষ্ণ আলো হয়, তাই বলছে ব্লেজিং মানে জ্বলছিল, যেন তার কিরণটা, সূর্যের কিরণটা জ্বলছিল। ওয়ার্মলি গরম হয়ে, উষ্ণভাবে, অ্যাডভার্ব ওয়ার্মলি। কোথায় পড়ছিল? না তো অন হিজ লেজ, তার সেই লেজে অর্থাৎ সেই শৈলশিরাতে। দ্যাট ফেস্ট দ্য সাউথ, যে শৈলশিরাটা কোন দিকে মুখ করে আছে? ফেস্ট। ফেস্ট মানে কি? ফেস্ট মানে মুখোমুখি হওয়া। তাহলে ফেস্ট মুখোমুখি হয়ে আছে কোন দিকে? দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণমুখী হয়ে আছে। তার মানে তার বাসাটা কোন দিকে? দক্ষিণমুখী। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, সে অনুভব করলো, কি অনুভব করলো? দ্য হিট। হিট মানে কি? তাপ, তাই না? সে তাপ অনুভব করলো। বিকজ কারণ, হি হ্যাড নট ইটেন, সে খায়নি। হি হ্যাড নট ইটেন পাস্ট টেন্স, খেয়েছিল না। সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, অর্থাৎ আগের রাত্রি হওয়া থেকে সে কিন্তু কিচ্ছু খায়নি, বুঝতে পেরেছো? আগের রাত্রে খেয়েছিল, তারপর থেকে আর কিচ্ছু খায়নি, সারাদিন কিন্তু কেউ ওর কাছে আসেও নি, তাই সে হিট অনুভব করছে। তাহলে আগের দিন আগের দিন থেকে খায়নি, তাই বলে তাপ অনুভব করছে। কেমন লাগছে না কথাটা? বুঝতে পেরেছো? পেট জ্বলছে, তার মানে হচ্ছে হিট বলতে এখানে গরম, সূর্যের গরম বা এমন আবহাওয়া গরম এমন নয়, এখানে হচ্ছে সে অস্বাচ্ছন্দ্য বোধ করছে, তার পেটে খিদে আছে। আই ফেল্ট দ্য হিট মানে হচ্ছে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করছি, অসুবিধায় পড়ে আছি। তাহলে সেই অবস্থা তার হয়েছে। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। এখন দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ, এক টুকরো, স্ক্র্যাপ মানে কি? টুকরো, এক টুকরো। কিসের টুকরো? না তো খাবারের টুকরো, সেখানে কিন্তু পড়ে নাই। লেফট অর্থাৎ লিভ থেকে এসছে, লিভ মানে ছেড়ে দেওয়া বা ফেলা, বাদ দেওয়া, ত্যাগ করা। তো লেফট, থার্ড ফর্ম, লেফট ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, সেখানে কিন্তু স্ট্র নেস্ট মানে কি? স্ট্র নেস্ট মানে পাখির বাসা, স্ট্র মানে খড়, খড় দিয়ে তৈরি করা সেই বাসাতে এক টুকরোও কিন্তু খাবার নেই। হিজ লিটল গ্রে বডি
তার সেই ছোট্ট ধূসর শরীরটা ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ এটা হচ্ছে একটা ফ্রেজ, মানে কি ব্যাক অ্যান্ড ফোর্থ মানে কি এগিয়ে যাওয়া আবার পিছিয়ে যাওয়া। ট্রটেড মানে কি, ট্রট মানে কি, ট্রট দেখো বানান কি আছে, হ্যাঁ ট্রট, এই যে ট্রটেড, TROTTED, ডবল টি হয়েছে, ভার্ব থার্ড ফর্ম হয়েছে বলে ডবল টি হয়েছে, এমনিতে একটা টি, TROT, ট্রট মানে হচ্ছে কি বল, ইতস্তত হয়ে ছোটাছুটি করা, মানে খাবার নেই, পেটে খিদে, এই অবস্থা হলে যেটা হয় ছোটাছুটি করছে, তাই ও একবার সামনের দিকে যাচ্ছে আবার ফিরে আসছে, সামনের দিকে আসছে আবার ফিরে আসছে। অর্থাৎ এদিক ওদিক, তাই তো, এদিক ওদিক যাচ্ছে আবার ফিরে আসছে। তাহলে তোমার কোথায় গেল লাইনটা, হারিয়ে গেল যে কোথায় গেল, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট বিহাইন্ড দ্য স্ট্র, হিজ লিটল গ্রে বডি ট্রটেড, ইতস্ততভাবে সে ছোটাছুটি করছে, ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ এটার মানে হচ্ছে এদিক ওদিক, ফ্রেজ, এদিক ওদিকে সে ছোটাছুটি করছে। অন দ্য লেজ অর্থাৎ সেই বাসায়, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল, কি চেষ্টা করছিল, টু ফাইন্ড, খুঁজতে। এই টু ফাইন্ডটা কী বলো তো সুনন্দা, টু ফাইন্ড ইনফিনিটিভ, তাই না, নন ফাইনাইট ভার্ব, কী ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো, যেগুলো টেন্স অনুযায়ী, জেন্ডার অনুযায়ী কোনো চেঞ্জ হয় না, একই থাকে গঠন। টু ফাইন্ড, টেন্স যাই হোক না কেন, টু ফাইন্ডই থাকবে। তাহলে টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, মিনস মানে কি, পন্থা, কোনো পথ, সে খুঁজছিল কোনো একটা পন্থা, অফ রিচিং, পৌঁছানোর পন্থা, রিচ মানে পৌঁছানো, এখানে রিচিং করা হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন করা হয়েছে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে বা প্রোনাউন বসে। তাহলে অফ রিচিং হিজ প্যারেন্টস, তার বাবা মার কাছে পৌঁছানোর চেষ্টা সে করছিল, উইথাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, না উড্ডয়ন করে সে তার বাবা মার কাছে উড়ার চেষ্টা করছিল, যাওয়ার চেষ্টা করছিল। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার দুদিকেই, বাট অন ইচ সাইড অফ হিম, তার প্রত্যেক সাইডেই, পাশেই, দ্য লেজ এন্ডেড, লেজ মানে শৈলশিরা, কিছুটা অংশ বেরিয়ে থাকে, তার তো বিস্তৃত নয় যে একবারে এই মাথা থেকে ওই পাহাড়ের মাথা অবধি যাবে, ওটা একটা ছোট্ট জায়গা শেষ থাকে, বলে যখনই এগিয়ে যাচ্ছে দেখছে শেষ হয়ে গেছে, এন্ডেড হয়ে গেছে, এন্ড মানে শেষ হয়ে যাওয়া। ইনে সিয়ার ফল, ইনে সিয়ার ফল, সিয়ার মানে কি, হ্যাঁ শুধুমাত্র, অনলি, অর্থাৎ সিয়ার ফল, একবারে সেটা শুধুমাত্র ওখানে পতিত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই, একবারে নিশ্চিত পতন, ওখানে গেলেই সে পড়ে যাবে। উইথ দ্য সি বিনিথ, এবং নিচে কি আছে, সেই বিস্তৃত সমুদ্র। হি কুড সিওরলি রিচ দেম উইথাউট ফ্লাইং, সে নিশ্চিতভাবে পৌঁছাতে পারত, পাস্ট টেন্সে আছে, কুড আছে, পৌঁছাতে পারত, উইথাউট ফ্লাইং, উইথাউট ফ্লাইং অর্থাৎ না উড়ে। দেখো এখানে উইথাউটটা প্রিপোজিশন, তারপরে কি করেছে, নাউন করার জন্য ফ্লাইং করা হয়েছে, বোঝা গেল, ফ্লাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে কি করা হয়, জিরান্ড, অর্থাৎ নাউনের কাজ করছে। উইথাউট ফ্লাইং, না উড়ে, ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস, যদি সে উত্তর দিক বরাবর এগিয়ে যেতে পারত, অ্যালং দ্য ক্লিপ, অর্থাৎ সেই পাহাড়ের, ক্লিপ মানে কি, খাড়া পাহাড়, সেই খাড়া পাহাড় বরাবর যদি কিছুটা এগিয়ে যেতে পারত উত্তর দিক বরাবর, তাহলে সে পৌঁছতে পারত, কিন্তু সেটা তো নয়, বোঝা গেল। বাট দেন, কিন্তু তখন, অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু তখন তারপরে অন হোয়াট কুড হি ওয়াক, সে কীভাবে হাঁটবে, সে তো হেঁটে যেতে পারবে না, শেষ আছে, এন্ডেড। দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে আর কোনো শৈলশিরা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, হি ওয়াজ নট এ ফ্লাই,
সে তো আর ফ্লাই না, পতঙ্গ নয় যে ক্লিপ না থাকলেও, শৈলশিরা না থাকলেও পাহাড়ের গা বরাবর টুক টুক করে পিঁপড়ের মতন হেঁটে চলে যাবে, মাছির মতন উড়ে চলে যাবে, এমন তো নয়। হি স্টেপড স্লোলি, সে আস্তে আস্তে আবার কী করলো, পাটাকে বাড়ালো আউট টু দ্য ব্রিঙ্ক। কোথায়? কোনো রাস্তা না পেয়ে, তার বাবা মার কাছে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে সে আবার সেই কিনারায় আসলো এবং পাটাকে বাড়িয়ে দিল অফ দ্য লেজ, অর্থাৎ সেই শৈলশিরা থেকে পাটাকে আবার বাড়িয়ে দিল। হি স্টুড অন ওয়ান লেগ, এক পা বাড়িয়ে দিয়েছে আর এক পাতে দাঁড়িয়ে থাকলো। উইথ দ্য আদার লেগ হিডেন, অর্থাৎ বাড়ি দিয়ে, অন্য পাটাকে লুকিয়ে রেখে, হিডেন মানে কি, লুকায়িত অবস্থায় রাখা, মানে হাইট থেকে এসছে, লুকানো। একটা পাকে লুকিয়ে রেখে সে কী করলো, হি স্টুড অন ওয়ান, মানে একটা পায়ের পর দাঁড়িয়ে থাকলো। আন্ডার হিজ উইং, আরেকটা পাকে কোথায় লুকিয়ে রাখলো, পাখনার নিচে, তার ডানার নিচে। ক্লোজিং ওয়ান আই, একটা চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দ্য আদার, এবং তারপরে আর একটা চোখ বন্ধ করে, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে অভিনয় করলো, ভান করলো। প্রিটেন্ড মানে কি, ভান করা। তাহলে হি প্রিটেন্ডেড পাস্ট ইনডিফিনাইট টেন্স, সে ভান করলো। কিসের উপরে ভান করলো? টু বি ফলিং অ্যাসলিপ, অর্থাৎ ঘুমে, ফল মানে পড়া, কিন্তু এখানে অ্যাসলিপ, অ্যাসলিপ মানে ঘুমের মধ্যে পড়া, তার মানে ঘুমে, তার ঘুম চলে এসছে, এই ভানটা সে করলো। কানায় এসে এক পাটাকে লুকিয়ে আর এক পায়ের পর দাঁড়িয়ে সে ঘুম ঘুম ভাব দেখালো, অ্যাসলিপ হয়ে গেছে, সে ঘুমন্ত অবস্থায় চলে গেছে, এইটা দেখানোর ভান করলো। কেন বলো তো, কেন? ইয়েস, তার বাবা মা নিচে আছে, যদি ওখান থেকে লক্ষ্য করে, আরে বাচ্চাটা তো এক পায়ে দাঁড়িয়ে আছে, কানায় এসে ঘুমিয়ে গেছে, ও তো পড়ে যাবে, তাহলে কী হবে, ওকে বাঁচানোর চেষ্টা করবে, যেটা হয়। কিন্তু ওর বাবা মা কি তা চাইছে? ওর বাবা মা তো চাইছে যে শূন্যেই পড়ে যাক, ও পড়ে গেলেই তো উড়ান শিখবে। যেমন আমরা সাঁতার শেখাই বাচ্চাদেরকে, তাই না? পুকুরে নিয়ে যায়, পুকুরে নিয়ে ঝপ করে জলের মধ্যে ফেলে দেয় বাবা মা, তাই তো? তো জলের মধ্যে না ফেলে সাঁতার শিখবে কী করে? ঠিক তেমনই। তাহলে সে যে তার অভিনয়টা কিন্তু কাজে লাগছে না। স্টিল, তবুও, হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তার বাবা মা কিন্তু তাকে লক্ষ্য করলো না। হি স হিজ টু ব্রাদার্স, সে দেখলো তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার্স লাইং অন দ্য প্লেটিউ, অর্থাৎ মালভূমিতে তারা, তার ভাই এবং তার বোন কিন্তু শুয়ে আছে, সে দেখতে পাচ্ছে। দে ওয়ার ডজিং, তারা সেখানে শুয়ে শুয়ে ডজিং, অর্থাৎ ঝিমাচ্ছিল, মানে ঘুম ঘুম ভাব, ঝিমাচ্ছিল। উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের পাখনার মধ্যে তার মাথাটাকে ডুবিয়ে দিয়ে, মানে রেখে দিয়ে তারা সেখানে ঝিমাচ্ছে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট বিক, নাকি ব্যাক, হোয়াইট ব্যাক, অর্থাৎ তার বাবা কি করছিল, ওয়াজ প্রিনিং, প্রিন মানে সাজানো, গোছানো। কি গোছাচ্ছিল? তার পালকগুলো, পিঠের পাখনার পালকগুলোকে গোছাচ্ছিল, অন হিজ হোয়াইট ব্যাক, অর্থাৎ তার পিঠের, সাদা পিঠের উপরে যে পাখনাগুলো আছে, সে বসে বসে এই পালকগুলোকে গুছাচ্ছে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, কেবলমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম অন দ্য প্লেটিং, অর্থাৎ সে মালভূমির একটা উঁচু জায়গায়, সে ছোট্ট একটা উঁচু জায়গায় সে কিন্তু দাঁড়িয়েছিল, তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, কি খেতে খেতে? তো একটা মাছ খেতে খেতে সে দাঁড়িয়েছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, তার এই যে দৃশ্যটা, তার মা তার দিকে তাকিয়ে মাছ খাচ্ছে, এই দৃশ্যটা দেখতে সেটা তাকে পাগল করে দিল। কেন? আগের দিন রাত থেকে সে খায়নি। ইয়েস, তখন সে কী করলো, দেখে গে গা গা, হি ক্রাইড, সে চিৎকার করতে লাগলো, গে গে গা গা বলে সে চিৎকার করতে লাগলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তাকে অনুনয় বিনয় করতে লাগলো এইভাবে চিৎকারের মাধ্যমে যে তার জন্য কিছুটা যেন সে খাবার নিয়ে আসে। গা ও আ সি স্ক্রিমড ব্যাক, তার মাও কিন্তু সে চিৎকার করে তাকে প্রত্যুত্তর দিল, কিন্তু সে কিন্তু হি কেপ্ট কলিং, এইভাবে সে চালিয়ে গেল। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এক মিনিট বা কিছুক্ষণ পর, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম,
সে কিন্তু আনন্দে চিৎকার করতে লাগলো। কেন হঠাৎ করে? কারণ হচ্ছে হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা এক টুকরো মাছ নিয়েছে মুখে, অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, এবং সেই মাছটাকে সঙ্গে নিয়ে সে তার দিকে উড়ে আসছে, তাই ভাবছে আমার জন্য খাবার নিয়ে আসছে বাচ্চাটা, তাই আনন্দে সে চিৎকার করতে লাগলো। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু যখন তার মা ঠিক তার বিপরীতে, মানে সেই শৈলশিলার ঠিক বাইরে, তখন সি হল্টেড, সে কিন্তু থেমে গেল। আর কিন্তু শৈলশিলায় তার মা কিন্তু আসছে না। কেন আসছে না বলো তো? তার হার উইংস মোশনলেস, সে কিন্তু উড়া বন্ধ করে দিল, তার পাখনাগুলো গতিহীন হয়ে গেল, নিশ্চল হয়ে গেল, মানে আর উঠছে না, স্তব্ধভাবে দাঁড়িয়ে গেল, কেউ যাচ্ছেও না। সেইখানে বাসার সামনে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে গেল, পাখনাটাকে স্তব্ধ করে দিয়ে। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইথিন রিচ অফ হিজ বিক, তার পিস অফ ফিশ অর্থাৎ মাছের টুকরোটা ইন হার বিক, তার ঠোঁটে, ওয়াজ অলমোস্ট উইথিন রিচ অফ হিজ বিক, অর্থাৎ প্রায় সেই বাচ্চা সিগালের মুখের কাছাকাছি, কিন্তু পৌঁছাচ্ছে না, একদম কাছাকাছি কিন্তু পৌঁছাচ্ছে না, তার মা কিন্তু দিচ্ছে না। কেন করছে? তাদের চেয়ে ওটাকে ধরার চেষ্টা করে আর পড়ে যায় ওখান থেকে, তাই তো? হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। অবাক হয়ে হি হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, সে কেন তার কাছে আসছে না, সে অবাক হয়ে গিয়ে, সে কিন্তু এটা সারপ্রাইজ হয়ে গিয়ে ওন্ডারিং হয়ে গেল, ওন্ডার মানে অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, সে বিস্মিত হয়ে গেল যে তার মা তার কাছে কেন আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার, এবং তারপরে ক্ষুধায় সে পাগল হয়ে গিয়ে, বাচ্চা সিগালটা ক্ষুধায় পাগল হয়ে গিয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে কিন্তু মাছের উপরে লাফিয়ে পড়ল, ছৌ মেরে চলে গেল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল্ট আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, যখনই সে লাফ মেরে দিল কি হলো? শূন্যে পড়ে গেল, এবং সে দেখছে একটা লাউড স্ক্রিম, প্রচণ্ড চিৎকার করতে লাগলো। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল, সে পড়ে গেল আউটওয়ার্ডস বাইরের দিকে, অ্যান্ড ডাউনওয়ার্ডস এবং নিচের দিকে, ইনটু দ্য স্পেস, সেই ফাঁকা জায়গায়। দেন টেরর সিজড হিম, তারপরে কিন্তু আতঙ্ক তাকে গ্রাস করে নিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তার হৃদয়টা যেন বন্ধ হয়ে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু তার এই ভয়টা বেশিক্ষণ থাকেনি, অল্প সময়ের জন্য সেটা লাস্ট করলো, মানে থাকলো। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট, কিছুক্ষণ মুহূর্ত পরেই সে অনুভব করলো, হিজ উইংস স্প্রেড টুয়ার্ডস, অর্থাৎ তার পাখনাগুলো, ডানাগুলো বিস্তৃত হচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, হ্যাঁ, আউটওয়ার্ডস মানে বাইরের দিকে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, তার বক্ষের সেই পালকের সেই হাওয়ার বাড়ি লাগছে, হ্যাঁ, জোরে জোরে। দেন আন্ডার দ্য স্টোমাক, তার সেই স্টোমাকের নিচে, অর্থাৎ পেটের নিচে। অ্যান্ড এগেনস্ট হিজ উইং, তারপরে হাওয়াটা বাড়ি খাচ্ছে কোথায়? তার ডানাতে গিয়ে। হি কুড ফিল, সে অনুভব করতে পারছিল দ্য টিপস অফ হিজ উইংস, অর্থাৎ তার যে ডানার সেই টিপসটা, অর্থাৎ একবারে প্রান্তদেশটা, উপরের দিকটা, কাটিং থ্রু দ্য এয়ার, অর্থাৎ সে হাওয়ার মধ্যে দিয়ে করতে চলে যাচ্ছে, কাটতে চলে যাচ্ছে, মানে যে হাওয়াকে বাড়ি দিয়ে যেমন আমরা সাঁতার কাটি, সেইভাবেও ঠিক একই রকমভাবে সে কিন্তু হাওয়ার উপরে বেশ করে হাওয়াকে কাটতে যেন সে চলে যাচ্ছে, আর কিন্তু পড়ছে না। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে কিন্তু সে কি হচ্ছে? আর কিন্তু সে পড়ছে না। হেডলং মানে কি? হেডলং মানে সে প্রচণ্ড গতিতে, অর্থাৎ সে প্রচণ্ড গতিতে একটু আগে যখন পড়ে যাচ্ছিল, সে কিন্তু আর পড়ছে না, মানে পাখনাতে সে ডানা মেলে উঠছে, এখন হাওয়া বাড়ি খাচ্ছে, হাওয়াকে কাটছে, আর সে কিন্তু নিচের দিকে অত জোরের সঙ্গে আর সে নিচের দিকে পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সে আস্তে আস্তে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, সোরিং মানে উপরের দিকে ওঠা, সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ডাউনওয়ার্ডস আউটওয়ার্ডস, নিচের দিকে নামছে, আবার বাইরের দিকে যাচ্ছে, এইভাবে কিন্তু উড়াটা শিখে গেছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভয় পাচ্ছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস,
তারপরে সে তার পাখনাটাকে কি বলে ফ্ল্যাপ করছে, ফ্ল্যাপ মানে কি ঝাপটানো, সে পাখনাটাকে ঝাপটাতেও পারছে। ওয়ান্স সে আবার একবার দুবার করে সে পাখনাটাকে ঝাপটাচ্ছে। অ্যান্ড শোড আপওয়ার্ডস, একবার করে সে পাখনাটাকে ঝাপাচ্ছে, হ্যাঁ ঝাপটাচ্ছে, আর সে ওপরের দিকে উঠে যাচ্ছে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, সে এবার প্রচণ্ড চিৎকার করে সে আনন্দের চিৎকার দিচ্ছে। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেইন, আবার সে পাখনাগুলোকে ঝাপটাচ্ছে। এইভাবে কিন্তু উড়া সে শিখে গেল। হি সোড হায়ার, সে উঁচুর দিকে চলে গেল, সোড মানে উপরের দিকে যাওয়া। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, দেখছে তার মাও তার পিছনে উড়তে উড়তে আসছে। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার সেই পাখনার আওয়াজ বেশ জোরে জোরেই শোনা যাচ্ছে। হি অ্যান্সার্ড উইথ হার, সে তাকে উত্তরও দিচ্ছে উইথ অ্যানাদার স্ক্রিম, আবার চিৎকার করে সে মাকে উত্তর দিচ্ছে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপরে দেখছে তার বাবা তার উপর দিয়ে উড়ে চলে গেল, স্ক্রিমিং চিৎকার করতে করতে। দেন হি স, তারপরে সে দেখলো হিজ টু ব্রাদার্স, তার দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, ফ্লাইং অ্যারাউন্ড হিম, দেখছে তার দুটো ভাই এবং এক বোন তাকে ঘিরে উঠছে। মানে সবাই আনন্দিত তার উড়ানে, তার বাবা মা ভাই বোন সকলেই সব আনন্দিত, প্রাউড ফিল করছে, গর্ব অনুভব করছে যে বাচ্চা সিগালটা উড়া শিখে গেছে। হি স, সে দেখলো এ ভাস্ট গ্রিন সি বেনিথ হিম, তার নিচে একটা বৃহৎ সমুদ্র। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ, এবং সে তার ঠোঁটটাকে ঘোরালো। অ্যান্ড ক্রাউড, একটু আওয়াজ করলো, চিৎকার করলো, অ্যামিউজডলি, আনন্দের সঙ্গে। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার ভাই কে তার বাবা মা, তার ভাই এবং বোন তার সামনে সেই জলের উপরে, সমুদ্রের জলের উপরে ল্যান্ড করলো, মানে নামলো। তারা যারা জানে অলরেডি তারা নামলো, তার সামনেই নামলো। কেন? তাকে দেখে সেই বাচ্চা সিগালটাও শিখতে পারে, ভয় না পায়। যেমন উড়ানটা শিখে গেল, এবার তারা চাইছে সমুদ্রের জলে সে নামবে এবং মাছ ধরা শিখবে, ডাইভ মারা শিখবে। তাই তাদের সামনেই তার সামনেই তারা কিন্তু জলে নামলো, ল্যান্ড করলো, অবতরণ করলো। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে ইশারা দিচ্ছিল। বেকন মানে ইশারা দেওয়া। কলিং শ্রিললি, তীক্ষ্ণ স্বরে তাকে ডাকছিল। হি ড্রপড হিজ লেগস, সেও কী করলো, তার পাটা জলের মধ্যে নামালো। টু স্ট্যান্ড, সে জলের উপরে দাঁড়ানোর জন্য। অন দ্য গ্রিন সি, সে সবুজ সমুদ্রের জলের উপরে দাঁড়ানোর জন্য সে কী করলো, পাটাকে সে নামালো। তাদেরকে, তার বাবা মাকে ভাই বোনকে দেখে সাহস পেয়ে সেও নামালো। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তার সেই পাগুলো জলের মধ্যে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, এবং তার বেলি মানে পেটটাও ঠেকলো, জলে ঠেকলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, সে দেখলো সে কিন্তু ডুবছে না আর, ফার্দার মানে আর। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এটার উপরে ভাসছিল, ফ্লোট মানে ভাসা। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেইজিং হিম, অর্থাৎ সে দেখছে তার চারিদিকে তার ফ্যামিলি মানে তার পরিবার, বাবা মা ভাই বোন সকলেই প্রশংসা জানিয়ে চিৎকার করছে, তাকে প্রশংসা জানিয়ে চিৎকার করছে। মানুষ যেমন প্রশংসা করে কেউ সফল হলে, তেমন তারাও তাকে প্রশংসা করছে, প্রেইজ করছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এইভাবে সে তার প্রথম উড়ান কি করলো, সম্পূর্ণ করল। বোঝা গেল? এই গল্পের মধ্যে দিয়ে লেখক কি মেসেজ দিতে চেয়েছেন মানুষকে, রিডারদেরকে, আমাদেরকে, পড়ুয়াদেরকে কি মেসেজ দিতে, কি বার্তা দিতে চেয়েছেন? তিনি বার্তা দিতে চেয়েছেন এটাই যে ঠিক যেমন সিগাল, বাচ্চা সিগালটা প্রথম জীবনে উড়ান দিল, তার যে ভয়, সেই ভয়কে জয় করে উড্ডয়ন শিখল এবং পরনির্ভরশীলতা কাটিয়ে সে কিন্তু নিজেই মাছ ধরা এবার শিখে গেল। বোঝা গেল? তাই আমাদেরকে, আমরা মানুষ, আমাদের জীবনেও ঠিক একই রকম বাধা আসবে, আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা আসবে। সেই অভিজ্ঞতাকে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, কোনো অ্যাচিভ করতে গেলে, কোনো ভালো কিছু অ্যাচিভ করতে গেলে আমাদেরকে ওই বাধার সম্মুখীন হতে হবে এবং ভয়কে কাটিয়ে, ভয়কে জয় করে আমাদেরকে সেই এক্সপিরিয়েন্স
নিতে হবে এবং সেইভাবেই আমাদেরকে, ঠিক যেমন সিগাল অ্যাচিভ করলো জীবনের লক্ষ্যটা, ঠিক আমাদেরকেও সেই আমাদের জীবনের লক্ষ্যটাকে অ্যাচিভ করতে গেলে ভয়কে জয় করতে হবে। আমরাও সেই জায়গাটায় অ্যাচিভ করতে পারবো, পৌঁছাতে পারবো এবং আমরাও পরনির্ভরশীলতা কাটিয়ে নিজের নির্ভরশীল হতে পারবো। এই মেসেজটা তিনি রিডারদেরকে দিয়েছেন। বোঝা গেল? বেশ, অনেকক্ষণের হয়ে গেল।